ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইতালিতে প্রবেশের প্রবণতা আবারও বেড়েছে। চলতি বছরের এপ্রিল মাসে দেশটিতে পাড়ি জমিয়েছে ৬,৪০০ জন অভিবাসী, যার মধ্যে ৫,৭৯৬ জনই বাংলাদেশি। এমন অবস্থায় সমালোচনার মুখে পড়েছে মেলোনি সরকার। ইতালি থেকে সাইফুল ইসলামের তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। একটু উন্নত জীবনের আশায় ভূমধ্যসাগরের উত্তাল পথে প্রতিনিয়ত পাড়ি জমাচ্ছেন অভিবাসীরা। মূলত লিবিয়া আর তিউনিসিয়া হয়ে উঠেছে ইতালি যাওয়ার জনপ্রিয় একটি রুট। গেল এপ্রিলে যে পথে পাড়ি জমিয়েছেন ৬,৪০০ জন অভিবাসী, যা কিনা গেল বছরের চেয়ে প্রায় ৩৫% বেশি। আর ২০২৫ সালে পর্যন্ত ভূমধ্যসাগর পথে পাড়ি দিয়ে অবৈধভাবে ইতালিতে প্রবেশ করেছে ১৫,৫৪৩ জন অভিবাসী। Europe has to move away from ad hoc solutions and put in place a predictable and reliable migration management system. তবে এ পথে সবচেয়ে বেশি পাড়ি জমানো অভিবাসীদের তালিকায় রয়েছে বাংলাদেশির সংখ্যা। চলতি বছরের এপ্রিল পর্যন্ত এ পথে পাড়ি জমিয়েছেন ৫,৭৯৬ জন বাংলাদেশি নাগরিক। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এদিকে অবৈধ অভিবাসীদের প্রবেশ বন্ধ এবং নিজ দেশে ফেরত পাঠাতে ব্যর্থ হওয়ায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছে মেলোনি সরকার। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।